সুবহানাল্লাহ। 8টা বেহেশত আল্লাহ বানাই রাখছেন। বেহেশতের দূরত্ব কত জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি তোমার জন্য জান্নাত বানাইলাম, জান্নাত তৈয়ার করে রাখছি, কিন্তু এর দূরত্ব কত জানোনি? তোমার একটা ঘর এ মাথা থেকে ও মাথা 30 হাত, তোমার ওইটা বালাখানা তোমার কাছে, আর তোমার জন্য আমি আল্লাহ একটা জান্নাত ঘর বানাই রাখলাম। পৃথিবীর জমিন থেকে আকাশ পর্যন্ত যত দূরত্ব হয় তত দূরত্ব একটা ঘর আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি 10 হাত মনে করছেন নি? এই জমিন থেকে আকাশ পর্যন্ত কোটি কোটি মাইল, এটা কি 10 হাত মনে করছেন? তাহলে তো সুবহানাল্লাহ জোরে লাগে, আরো জোরে, যেন মসজিদ ফাটতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কত দূরত্ব আল্লাহ আপনার জন্য একটা জান্নাত ঘর বানাইছেন। কত দূরত্ব? কোটি কোটি মাইল। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা ঘর যদি এত দূরত্ব হয়, কারা বসবাস করবে? কাফের মুশরিকরা? না, মুসলমানরা যারা ঈমানদার। আবার মুসলমানরাও না, যারা ঈমানদার। যারা ঈমানদার। শুধু মুসলমান হইলে হবে না। এখন তো আমরা মুসলমানের ঘরে জন্ম হইলি বলি মুসলিম, মুমিন না। যারা ঈমানদার, যারা খাঁটি পাক্কা মুমিন, আল্লাহর হুকুম মানে, যারা আল্লাহর কোরআন মানে, আইন মানে, হাদিস মানে, তারা হচ্ছেন ঈমানদার মুসলমান। আর যারা আছি, যারা আল্লাহ মুসলমান আছি কিন্তু আল্লাহর কাজ করি না, নামের মুসলমান, কামের না। কথা বলেন ঠিক কিনা? ওই কারবালার ময়দানে ইমাম হুসাইনকে এবং মুসলিম বিন আকিলকে যারা যত মানুষ শহীদ করছেন তারাও মুসলমান ছিল। তারাও কি মুসলমান ছিল? তারা তো নামের, কামের মুসলমান হইতে পারে নাই। তাহলে এই দুনিয়া থেকে কামের মুসলমান হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নামের মুসলমান তো হইলে হবে না, গরু খাওয়া মুসলমান হলে হবে না। ন্যায় সহি থাকতে হবে এবং নামের মুসলমান হইলে হবে না, কামের মুসলমান হইলে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত কাদের জন্য বানাইলেন? শুধু মুসলিম উম্মার জন্য না, শুধু মুসলিম উম্মার জন্য না, যারা ঈমানদার তাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন।